পায় এবং ওই টাকা বাদও আরও তারা কি কি আরও সুযোগ সুবিধা পায়, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের স্যালারি শিটের মধ্যে দেওয়া আছে। এই যে এগুলো হচ্ছে। তো এবার আমরা বের করবো যে আমাদের স্যালারি শিটের প্রথমে আমরা কি আছে, এমপ্লয়ি কোড, মানে যে জব করে তার একটা নিজস্ব একটা কোড থাকবে, একটা নাম্বার থাকবে। তো এখানে যে কোনো কোড দেওয়া দিলাম WB 26 দিলাম। এবার এমপ্লয়ি নেম বলতে তার নাম, যে জব করে, তাই না। হলো। এবার ডেজিগনেশন বলতে কি, পদ। পদ বলতে যে সে কিসের জব করে, কিসের, তাই না। যেমন ম্যানেজার হতে পারে, আমাদের টিচার হতে পারে, বা সেলসম্যান হতে পারে, বা গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ হতে পারে, তাই না। এখানে দিয়ে দাও, আমি গেলাম এখানে একটা সেলসম্যান দিলাম, ঠিক আছে। তো সেলসম্যানের একটা বেসিক স্যালারি কত, কত টাকা সে পায়, বললাম সে পায় হচ্ছে 12,000 টাকা। হলো। এবার এইচআর কি, এইচআর MA DA TA এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ঘর ভাড়া। এইচআর বলতে কি, হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট, হ্যাঁ, মানে ঘর ভাড়ার জন্য সেই কোম্পানি তাকে টাকা দিচ্ছে। MA বলতে কি, মেডিকেল মেডিকেল বুঝতে পারছি, শরীর খারাপ হলে। তো এই জন্য কি সে বেসিক স্যালারির উপরে কি টাকা পাচ্ছে 5%। ডিএ কি, ডিয়ারনেস অ্যালাউন্স, মানে আরো আমাদের যে খরচ হয় নিত্যদিনের যে খরচ, ওগুলোর জন্য সে কি দিয়ে পাচ্ছে কত, বেসিক স্যালারির উপরে 10%। আর টিএ কি, ট্রাভেলিং, ট্রাভেল মানে ঘোরানো, এই ঘোরার জন্য সে কি টাকা পাচ্ছে কি বেসিক স্যালারির উপরে। তাহলে তার বেসিক স্যালারি কত আছে, 12,000 টাকা। এই 12,000 সে 7% সে পাচ্ছে কি এইচআর এ, ঘর ভাড়া, হাউস রেন্ট অ্যালাউন্স। তাহলে ইকুয়াল বেসিক স্যালারি সিলেক্ট স্টার দিয়ে 7% সে পাচ্ছে ঘর ভাড়া, এন্টার 840 টাকা সে পাচ্ছে ঘর ভাড়া। হলো। এবার MA বলতে কি, মেডিকেল অ্যালাউন্স। তাহলে কত পাচ্ছে সে মেডিকেল, বেসিক স্যালারির উপরে সে পাচ্ছে 5% মেডিকেল। চলে আসলো এটা। এবার ডিএ কি, ডিয়ারনেস, তাই না, যে আমাদের নিত্যদিনে আরো যে খরচগুলো হয় সেই খরচগুলোর জন্য কি 10% সে পাচ্ছে ডিএ। চলে আসলো 1200। এবার টিএ কি, ট্রাভেলিং অ্যালাউন্স। ট্রাভেলিং বলতে দেখো সেলসম্যানের কাজ কি, যে তোমার কোম্পানি প্রোডাক্টটা সেল করা, এবং এক জায়গায় বসে থেকে সে সেল করতে পারবে না, তাই না, তাকে তো ঘুরে বেড়াতে হবে সেই কোম্পানি প্রোডাক্টটা সেল করার জন্য। তাহলে এই যে যাতায়াত, এই যে ঘোরাঘুরি হচ্ছে, তার এই জন্য কি কোম্পানি তাকে টাকা দিচ্ছে কত, বেসিক স্যালারির উপরে সে নির্ভর করে সে পাচ্ছে 4%। কি করে দিবা, সূত্র দেওয়া আছে, ওটা কত দেওয়া আছে দেখবা। এবার এনে বলতে কি, নাইট অ্যালায়েন্স। এবার আমাদের এখানে কি হয়, যে শুধু দিনের বেলাতেই কাজ হয়, বাইরে গেলে কি হয় যে আমাদের 24 ঘন্টা কাজ চলতে থাকে। তাহলে এবার যদি তুমি রাত্রেবেলা কাজ করে থাকো, এগুলো আমাদের সব 1 মাসের ডিটেলস বের হচ্ছে। এবার যদি তুমি রাত্রেও কাজ করে থাকো, তাহলে কি হচ্ছে, রাত্রের জন্য তুমি কিছু টাকা পাবা। এখানে কি দেওয়া আছে বলো তো, তোমরা তো আবার বুঝতে পারবা না, এটা একটা সমস্যা। এখানে দেওয়া আছে আমাদের কাউন্ট অফ নাইট। এখানে দেওয়া আছে আমাদের কি, কাউন্ট অফ নাইট দেওয়া আছে, ঠিক আছে। এনে বলতে কাউন্ট অফ নাইট বলতে 1 মাসের মধ্যে তুমি কয় রাত্রি কাজ করলা, ঠিক আছে, ইকুয়াল 1 মাসের মধ্যে ধরো এখানে কাউন্ট অফ নাইট মানে কয় রাত্রি কাজ করলাম, বললাম আমি 3 রাত্রি কাজ করলাম। হলো। স্টার দিয়ে আছে পার নাইট, মানে পার নাইট মানে প্রত্যেক রাত্রে তোমার কত টাকা করে দিচ্ছে। তো পার নাইট গেলে কি, স্টার দিয়ে পার নাইট ধরো কত দিচ্ছে, ধরুন 350 করে দিচ্ছে তোমাকে। তাহলে একদিনে যদি 350 টাকা রাত্রেবেলা, তাহলে 3 দিনের কথা হবে, তাহলে গুণ করতে হবে, ইকুয়াল এন্টার, চলে আসে এত টাকা। তাহলে কি বলো, কি ভুল হলো কি, হ্যাঁ ভুল হয়নি, গুণটা কি ভুল হয়েছে। এটা আমাদের জায়গাটা শর্টের জন্য দেখাচ্ছে হ্যাশট্যাগ, এই জায়গাটাকে একটু হালকা করে বড় করে নেব। এবার ওভারটাইম বলতে কি বুঝি, ওভারটাইম বলতে জানো ওভারটাইম কি জিনিস, হ্যাঁ বেশি টাইমের বেশি কাজ করলে, হ্যাঁ মানে ডিউটি টাইমের বেশি কাজ করাবে বলে কি ওভারটাইম। এবার ধরো তুমি 1 মাসের মধ্যে 4 ঘন্টা ওভারটাইম করলাম, এখানে দেওয়া আছে যে ইকুয়াল কাউন্ট অফ আওয়ার, কয় ঘন্টা ওভারটাইম করলাম, 4 ঘন্টা ওভারটাইম করলাম, পার ওভারটাইমে কত করে দিচ্ছে, বললাম আমাকে দিচ্ছে 125 টাকা করে, গুণ হবে, এন্টার, চলে আসলো আমাদের 500 টাকা।
ঠিক আছে? হুম তাহলে আমরা বেসিক স্যালারি পাচ্ছি 12,000 টাকা। এই 12,000 টাকার উপর নির্ভর করে আমরা HR, MA, DA, TA এগুলো পাচ্ছি। এবার যদি তুমি রাত্রে কাজ করে থাকো এনে নাইট অ্যালাউন্স, তাহলে টাকা পাবা। আর যদি ওভারটাইমও করে থাকো তাহলে ওভারটাইমের জন্য তুমি টাকা পাবে। ব্যাস, আমরা করছি, আমরা পাচ্ছি। যদি তোমরা না করো এনে ওভারটাইম, কোনো ব্যাপার না। এবার কি আছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি বলতে কি, তুমি কোম্পানি থেকে যত টাকা পাচ্ছ হুম সব টাকাগুলো কি হবে, যোগ হবে। যোগ যত টাকা পাচ্ছি আমরা, কত 12,000 টাকা পাচ্ছি, তারপরে 800, 600, 1200, 800, 1000 আর 500 পাচ্ছি, সব টাকা কি যোগ হবে। তো অল্টার ইকুয়াল করে এন্টার চলে আসলে যোগ আমাদের 16,670 টাকা। ঠিক আছে? হুম কি করে যোগ করলাম? অল্টার ইকুয়াল টু জানতা যোগটা আগে, জানতা যোগ। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাই, জানতা না? অল্টার প্লাস, দেখছি এখনই যোগটা শুরু কি, অল্টার প্লাস এন্টার সিলেক্ট করো। কি করে? এই তো অল্টার, আবার প্লাস, প্লাস এন্টার। প্রথমে মনে হয় ইকুয়াল টু। আমি আমি কি করলাম? অল্টার ইকুয়ালটা কোথায় গেছিল? কি অল্টার ইকুয়াল এন্টার বলতে হবে। এবার আমাদের পিট্যাক্স কি আমাদের হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। এবার তুমি যেখানে কাজ করো সেই কোম্পানিকে তোমাকে কি ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? হুম এবার ট্যাক্সটা বের করতে হবে যে কত টাকা ট্যাক্স, পিট্যাক্সটা আমরা দিব, প্রফেশনাল ট্যাক্স। তাহলে ইকুয়াল, যদি